হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন কি নিয়ে আসছি, এসোর বা কাঁঠাল, যেই নামে ডাকুক না কেন, এর সাথে উত্তরবঙ্গের মানুষ খুব পরিচিত। এখন সব জেলার মানুষই কম বেশি চেনে বা খায়। তো আমার মনে হলে আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম খাবো, ফার্স্ট টাইম রান্না করব। তো নিয়ে আসলাম বাজার থেকে। তো আমার আমার কাটতে গিয়ে বেহাল অবস্থা হয়েছে হাতের। তো আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যানে দিয়েছি কিছুটা পানি। এতে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এছাড়া আমি ফার্স্ট টাইম খাইছি, এটা কেউ হয়তো শুনলে কেমন ভাববে। দেখো, আমার কখনো খেতে ইচ্ছা করে না, আজকে মনে হলো একটু এঁচড় খাবো। তো পানিটা গরম হয়ে গেছে, আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দিব। এঁচড় খাইনি, অনেকে খাইতে মানে বলছে, আমি কখনো খাওয়া হয় নাই। তো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে আমি 80% সিদ্ধ করে নিব। এটা আমার এক্সপেরিমেন্ট থেকে আমি রান্না করতেছি। যাই হোক, আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে রান্নাটা করাই বেটার। তো আমি সেদ্ধ হয়ে গেছে আমার। আমি একটা স্ট্যান্ডারে পানি ঝরাতে দিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি। আর একটা প্যানে দিয়েছি সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হবে মনে হয়। দিয়েছি কিছু আস্ত মশলা, 3 টুকরো দারুচিনি, 3টা এলাচ, একটা তেজপাতা, এবং দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিব। চিংড়ি মাছ একটু লাল লাল করে ভেজে না নিলে গন্ধ আসতে পারে। তো সেই লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। মশলা একটু বেশি দিতে হবে, কারণ এঁচড় কাঁচা কাঁঠাল তো একটু মশলা না দিলে ভালো লাগবে না। তো আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তো অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়েছি। আমার কষানো মশলা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো বাটা মশলা বলতে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, শুকনো ঝালটা আপনাদের মতো করে আপনারা দিবেন। তো এটাকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। হয়ে গেছে আমার কষানো। 2টা কাঁচা ঝাল আমার চোখের সামনে খালি শুধু ঘুরতেছিল, তো আমি দিয়ে দিছি। তো আমি মশলা কষায় এঁচড়গুলো দিয়ে দিছি। দেয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর একটু পানি দেব। কষানো হয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটাকে রান্না করব 10 থেকে 15 মিনিট, ঢেকে দিব। তো ফাইনালি হয়ে গেছে আমার এঁচড় রান্না। দেখেন কেমন হয়েছে, বিচিগুলো দেখলে কেমন লাগছে। যাই হোক, বিচিগুলো যদি না থাকতো তাহলে ভালো হতো, আর একটু কচি থাকলে। তো আল্লাহ হাফেজ, আমার এঁচড় রান্না শেষ।